আসে প্রতিনিয়ত, ছেলেরাও কিন্তু আসে, বিভিন্ন এদের অরিজিনটা বিভিন্ন রকম। তারপর মেয়ে ভিকটিম আসে, ইভেন 2 বছরের শিশু পর্যন্ত আসছে আমাদের ডিপার্টমেন্টে। কোনো এজে আসলে ইমিউন না। 2 বছরের বাচ্চা থেকে 100 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণের শিকার হইতে পারে, ছোট বাচ্চা ছেলেরা ধর্ষণের শিকার হইতে পারে, অ্যাডাল্ট ছেলেরা হইতে পারে, আমাদের এখানে আসছে। তো এগুলো হয়তো সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি, প্রতিনিয়ত অনবরত চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা কিন্তু রিপোর্ট, আমরা কনভিন্স হইলে পজিটিভ রিপোর্ট প্রচুর দেই, কিন্তু সেই অনুযায়ী হয়তো আমরা মানে প্রত্যাশিত হয়তো আমরা রায়টা দেখতে পাই না। হয়তো সেটা আইনের অনেক বাধ্যবাধকতা আছে, অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যদি কনভিন্স হই যে মেয়েটা রেপ হয়েছে, আমরা আসলে রেপ কথাটা লিখি না, আমরা লিখি সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স। আমরা সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, রিসেন্ট সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, অথবা সাইন অফ সেক্সুয়াল ইন্টারকোর্স ইন ডিস্টেন্ট পাস্ট, অথবা ফোর্সফুল, যেটা আমরা কনভিন্স হই সেটা আমরা কিন্তু রিপোর্টে লিখে দিই। আর রেপ হইল কি হইল না সেটা হলো আইনি ব্যাপার, আইন সেটা বিচার করেন। তো আমাদের রামিসার প্রসঙ্গে একটু কথাটা বলতে চাই। রামিসাকে যেভাবে আসলে খুব বিভৎস হবে, এটা আমাদের মেডিকেল কলেজে হয়নি, সোহরাওয়ার্দীতে হয়েছে। তো সোহরাওয়ার্দী যে ডাক্তারের অটোপসিটা করেছেন, আমি তার সাথে কথাও বলেছি, খুব বিভৎস ছিল। তার জেনিটাল পার্ট, প্রাইভেট পার্টটা কেটে ফেলা হয়েছে এবং খুব সম্ভবত ওইটা হাইভেজানাল সোয়াব এবং ডিএনএ অ্যানালাইসিসের রিপোর্টটা নেগেটিভ, আমি যতটুকু জানি। কিন্তু আমাদের ডাক্তার কিন্তু কনভিন্স যে এটা রেপ হয়েছে এবং সে কিন্তু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্সের সাইনের কথাই লিখে দিয়েছে। সে ব্যাপারে আমাদের কোনো কার্পণ্য নেই। আমরা সবসময় নিপীড়িত, নির্যাতিত নারী এবং পুরুষ সবার পাশে আছি এবং থাকবো, এই বক্তব্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।